হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেছি ঠিকই, ওঠার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। বাড়িতেই আছি আজকে, সারাদিন বাড়িতে থাকারই প্ল্যান আছে। আজকে আর যাচ্ছি না ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে কী বলো তো, একভাবে একা থাকতে থাকতে কেমন যেন একটা নিজেই হয়ে যাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি। তো ওই জন্যই ভাবলাম যে যাক আর কি কটা দিন বাড়ির থেকে ঘুরে আসি, তো মন মেজাজও ভালো হয়ে যাবে, ওই জন্যই আসা। তো এই তো সকালবেলা থেকে আর কি ওঠার পরে তো এখন মনে হলো যে ভিডিওটা শুরু করার দরকার। আর এদিকে দাদাভাই বৌদি দুজনে গেছে হচ্ছে দক্ষিণেশ্বর, ওই দাদাদের বাড়ি। ও দক্ষিণেশ্বর গেছে আজকে, ওই যে দাদার গাড়ি চালে দাদাভাই, তো ওই দাদাদের বাড়ি। আর ওখান থেকে আবার বৌদি যাবে হচ্ছে বাবার বাড়ি, ঠিক আছে। তো এই হচ্ছে প্ল্যান। ওরা অনেক সকালেই বেরিয়েছে, যেহেতু এখান থেকে অতটা দূর যাবে, তো ওই জন্যই। তাই তো স্নান টান করে চলে আসলাম। এখন মা দায়িত্ব দিয়েছে ডিম ভাজার, ঠিক আছে। আজকে আমাদের রান্না হচ্ছে ডাল আর কি, এক সোমবারে হয়ে গেছে। আর এদিকে ভাত আছে, আর কি আছে ওর মধ্যে, আলু উচ্ছে ভাতে। তো এই তো এখানে এখন মা বললো যে ডিম ভাজতে। হ্যাঁ ডিম পোচ। এখন এই পেঁয়াজ খেয়ে আবার বাইরে বেরোবো? পেঁয়াজ গন্ধ বেরোবে না, খেতে না। হ্যাঁ তো রেডি হচ্ছি একটু একটু করে। আর মানে মাথাটা ভিজা আছে, চুলটা শুকাতে হবে। আর কাজল পরলাম, আর কাজল পরার পরে আমার চোখের অবস্থাটা ঠিক এরকমই হয়, একটু বাদে আর কি চোখটা লাল হয়ে যাবে আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে, ঠিক আছে। আজকে তাও একটু ভালো যে এখনো পর্যন্ত বেরোই। একটু লিপস্টিক পরে নিই সবার লাস্টে আর কি, চুলটা দিয়ে নেব। আবার এই নিউড কালার লিপস্টিকটা মানে এত ভালো, ডেতেও বেশ ভালো আর কি, সব ড্রেসের সাথে ম্যাচ করে, নাইটেও ম্যাচ করে, এমনকি পার্টি ওয়্যার বলো বা এমনি নর্মাল লুক বলো, সবেতেই ও চলে যায়। খুব ভালো, ও খুব ভালো, ও সবার সাথে যায়। তো যাই হোক, এই তো ব্যাস হয়ে গেল কমপ্লিট। এবার জাস্ট আমি চুলটা শুকিয়ে নেব, হয়ে যাবে। দেরিও হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি করছি আর কি। চুলের অবস্থা দেখো, পুরো একদম ভিজা ভিজা অবস্থা, ঠিক আছে। এইরকম ভিজা চুল নিয়ে তো আর বেরোতে পারবো না, চুলটাকে ভালোভাবে শুকিয়ে আছড়িয়ে তারপরে তাই বেরোতে হবে। আর হ্যাঁ, আমি দুটো কাজ একটাতে করব, সেটা কিভাবে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমি তো আমার সবসময় আর কি চুল শোকাতে ব্যবহার করি হচ্ছে আগারোর এই হট এয়ার ব্রাশ। এত ভালো যে কি বলবো, কিছু বলার আর কি মানে কথা নেই আমার। তার কারণ দেখো, একটা নর্মাল হেয়ার ড্রায়ার যেরকম হয় যে তুমি আগে চুলটাকে আর কি চিরুনি দিয়ে আঁচড়ে নাও, তারপরে তোমাকে হেয়ার ড্রায়ারটা ইউজ করতে হবে চুলটা শুকানোর জন্য। এটা কিন্তু একদমই সেরকম না, ঠিক আছে। বললাম না, এক কাজে দু কাজ হবে, এই হচ্ছে সেই জিনিসটা। এটা আর্গোনমিক ডিজাইনের হ্যান্ডেল, তাই এটা ব্যবহার করা কিন্তু খুব ইজি আর খুব লাইট ওয়েট। এতে সুইভেল পাওয়ার কর্ডটা 360 ডিগ্রি মুভ করে, হয়ে যাবে। তিনটে মুড আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর এখান থেকে পুরো রীতিমতো গরম হাওয়া বেরোচ্ছে। আর এই যে ব্রাশ দেখতে পাচ্ছ, এতে কিন্তু আমার চুলটা একবারে আঁচড়ানো হয়ে যাবে, আবার শুকানো হয়ে যাবে। এতে কিন্তু তিনটে বেনিফিট আছে, যেমন ফার্স্ট হচ্ছে হেয়ারটাকে ড্রাই করতে সাহায্য করবে, সেকেন্ড হচ্ছে যখন তুমি এটা ইউজ করবে তখন তোমাকে প্রোভাইড করবে তোমার চুলে ভলিউমনেস অ্যান্ড পাফ, হেয়ারটা অনেকটা লুকটা একদম অন্যরকম করে দেবে। আর 3 নাম্বার বেনিফিট হচ্ছে তোমাকে হেল্প করবে তোমার হেয়ার স্টাইলিংয়ের জন্য। তাহলে এই একটা হেয়ার ভলিউমজার দিয়ে কিন্তু তোমাদের 3টে কাজ হয়ে যাচ্ছে। এমনকি এটা কোথাও ট্রাভেল করলে তোমরা সেখানেও নিয়ে যেতে পারবে। এই একটা জিনিস নিয়ে গেলে তোমার সব কাজ একবারেই হয়ে যাবে। আর এটা দেখতেও খুব ক্লাসি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু 24 ক্যারেট গোল্ড স্টাইলিং সারফেসও আছে। আর হ্যাঁ, এটা কিন্তু তোমরা সব চুলেই ব্যবহার করতে পারবে। এই হেয়ার ব্রাশটা যেমন তাড়াতাড়ি হেয়ারটাকে ড্রাই করে, সাথে সাথে কিন্তু হেয়ারে ভলিউমও আনে। যখন তুমি হেয়ারটাকে ড্রাই করবে, ইউ ক্যান ফিল দ্য স্মুথনেস
অ্যান্ড ফ্রিজিনেসটাকে তো অনেকটাই কমিয়ে দেয়। এর বেস্ট পার্ট হচ্ছে স্ক্যাল্পটাকে গরম করে দেয় না অন্যান্য হেয়ার ড্রায়ারের মতো যেগুলোতে কনসেন্ট্রেট নজেল থাকে। যেহেতু এটা ব্রাশ তাই তাপটা সমানভাবেই ছড়ায়। আর অ্যান্টি স্ক্ল্যাডিং টিপের জন্য হেয়ার স্টাইলের সময় ব্রাশের টিপটা ধরেও স্টাইল করলেও হাতে গরম লাগবে না। এতে 3টে অ্যাডজাস্ট মোড আছে, লো, মিডিয়াম অ্যান্ড হাই। দুটো স্পিড সেটিং আছে ভার্সেটাল হেয়ার স্টাইলিং এর জন্য। এই হেডটাতে সিরামিক টুরমালাইন কোডিং করা আছে। এটা হেয়ারকে শাইন এবং স্মুথ করে। শুধু তাই না, হেয়ারের ফ্রিজিনেস কাটিয়ে দেখতে পেলে তো কত সহজে, কত তাড়াতাড়ি, কোনো ঝঞ্ঝাট ছাড়াই আমার চুলটা কত সুন্দর শুকিয়ে গেছে। আর দেখো চুলে কত সুন্দর একটা ভলিউম এসছে, দেখেছো? আমার এইটাই সব থেকে বেশ ভালো লাগে, কারণ আমার না মানে অয়েলি হেয়ার, বুঝেছো তো, চুলে ভলিউম আনা মানে আমার কাছে বিশাল একটা ব্যাপার। তো এই জিনিসটা আমি যখন ব্যবহার করি না, আমি নিজে আর কি বুঝতে পারি যে আমার চুলে কতটা ভলিউম আসে। দেখো, তোমরা যদি এই প্রোডাক্টটা বাই করতে চাও তাহলে চলে যাও আমার ডেসক্রিপশন বক্সে, এমনকি কমেন্ট পিনেও আমি এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা বাই করে নিতে পারো। চলো রেডি হয়ে এখন বেরোলাম, ঠিক আছে? মা দরকারে যাচ্ছি, একটু দরকারে যাচ্ছি, আবার ঘুরু ঘুরু হবে। বাইরে কি সুন্দর রোদ্দুর, ঠান্ডা ঠান্ডা, এত ঠান্ডা, তাই তো দেখছি কি সুন্দর, একদম চকচক করছে। এখনই এই অবস্থা। হয়ে গেছে আমাদের কাজ, ঠিক আছে? তো এখন বাড়ি যাচ্ছি, আর কি, আর কিছুই না, আর বেড়াবো না। এই রোদের মধ্যে কেউ বেড়াই, বাইরে যা রোদ, বাপরে, তার মধ্যে ঘুরতে বেরিয়েছি মা আর মেয়ে, তাহলে বলো অবস্থা। আবার অন্যান্য টোটোওয়ালারা বলছে চলুন গোলপাতা চলুন, মালদ্বীপ চলুন, হ্যাঁ যাচ্ছে। বাপরে, এখান থেকে তো অরুণ আইসক্রিম পেয়ে গেলাম। আইসক্রিম কোয়ালিটি মালাই খুব ভালো, ঠিক আছে? অরুণ আইসক্রিম নাও। কত দেখেছি অরুণ কাকুর আইসক্রিম, বাবা, অরুণ কাকুর আইসক্রিম। এগুলো খাও আগে, এগুলো আগু আইসক্রিমটা খাও। দেখো এইটা অরুণ কাকুর আইসক্রিম, হ্যাঁ খুব নাম করা, খাও। বাবা, হলো দেখি কেমন কাকুর আইসক্রিম। ওই ভিতরে আইসক্রিম, উপরে ক্যাডবেরি। ডান্টি নেই, আবার 10 টাকার আইসক্রিম আবার ডান্টি খোঁজে। হ্যাঁ খাও, দেখো কেমন ভালো। এই দেখি তো, গাছের তো ঠান্ডাই। কই পেয়েছো? কই আখের রস? আখের রস চলে এসছে এখন। এটা কাকু খাওয়াচ্ছে। বাড়ি এসছি, অনেকক্ষণ হয়ে গেল। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু আর কি শুয়েছিলাম। আমি নিচে ছিলাম, মা উপরে। কিসের প্রসাদ? কোথাকার? এই দক্ষিণ পাড়ার? ও, আসার সময় নিয়ে এসেছি হচ্ছে ঘুগনি, যেটা আমি খেতে বরাবরই খুবই ভালোবাসি ছোটবেলার থেকে। ঘুগনি এনে ঘরের তালা খুলবো বলে ঘুগনিটা এখানে আমাদের একটা হ্যাঙ্গার আছে, বুঝেছো? ওই যে এস যেটা দেখছো, ওই ইয়েতে টানিয়ে রেখেছিলাম। এবার এখন মা বললো কি যে হ্যাঁ রে, ঘুগনিটা ঢেলে রেখেছিস, গরম ছিল। তারপরে মনে পড়লো, আমি এই রে, ঘুগনি তো এখনো পর্যন্ত বাইরে ঝুলছে। মানে ভাগ্যিস মা বলেছিল তাই, নাহলে এটা বাইরেই ঝুলতো। তো এখন তাই খাওয়া হচ্ছে, বাটিতে নিয়ে আসলাম। তো এখন করবো হচ্ছে রান্না। মা বললো যে মোচা ঘন্টটা তুই কর, তো ওই জন্যই আর কি আমি দাঁড়িয়ে গেলাম। মোচা ছাড়িয়ে সিদ্ধ, হ্যাঁ মোচা, মা বললো মোচাটা কর। হ্যাঁ কি দেবো? হ্যাঁ চিকেন মোচা হবে। উল্টো পাল্টা রান্না। দেখো বলে মোচা করছিস, তাহলে ওর মধ্যে চিকেন দিয়ে দে। ফ্রিজে আছে? ওই দিক দিয়ে মা বলছে ইয়ে করতে, আর দাদা ভাই চিল্লাচ্ছে। ওই বাড়ি এসছে ও, দেখেছো? চলো দিই।
আমি জানি না কিরকম উল্টো পাল্টা রান্না হবে, অখাদ্য হোক আর যাই হোক খাবে, খেতে হবে, ও বলেছে যখন। এই দেখো এই হচ্ছে মোচা, ঠিক আছে, হয়ে এসছে। আর একটু শুকাবো, কারণ এরকম এতটা ইয়ে রাখতে নেই মোচা, আর একটু শুকালে ভালো লাগবে। ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের চিকেন মোচা রান্না কমপ্লিট। আমার জানা নেই এর টেস্ট কেমন, বাট দাদাভাই বললো তো সেই এতেই করলাম, ঠিক আছে। যেরকম মাংস রান্না করি সেরকম করে নিয়েছে আগে, তারপরে মোচা আর আলু দিয়ে, তো তারপরে এটা আর কি রান্না। তো যাই হোক দেখা যাক এখন কেমন কি হয়। টেস্টি হলে বলবো তোমাদেরকে, আর খারাপ হলেও বলবো, ঠিক আছে। ঠাকুর যাচ্ছে, ঠাকুরের মুখটা আমাদের এদিকে ঘোরানো, ঠাকুরের মুখটা আমাদের এদিকে ঘোরানো। রক্ষাঘাট। তা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, সবাই সবার মতো চলে গেছে ঘুমাতে, তো আমিও চলে আসলাম আমার ঘরে। এই তো এবার আমি শোবো। আর আজকে না সত্যি বলতে মানে দাদাভাই বললো ঠিকই, আমি তখন থেকে বলে যাচ্ছি যে মানে উল্টো পাল্টা ও রান্না বান্নার চিন্তা ভাবনা, তবে সত্যি বলতে মানে চিকেন দিয়ে মোচা আমি ফার্স্ট টাইম আর কি রান্না করলাম আর নিজে খেলাম, অসাধারণ হয়েছে। ট্রাই করে দেখতে পারো, যেরকমভাবে মাংস রান্না করা হয় সেরকমভাবেই কষিয়ে টষিয়ে তারপরে মোচা সিদ্ধ আর আলু যেটা আর কি মোচায় দেওয়া হয়, তো সেই আলু দিয়ে ভালো রকমভাবে একদম ঘুটে ঘ করে দিতে হবে শাকের মতো, ঠিক আছে। তো বেশ ভালো লেগেছে খেতে, তো করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তা যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো ব্লগটা জানিও। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।